আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা রে, ও আমার আগ্রা দক্ষিণ পাড়া মোস্তফার দোকান সংলগ্ন মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আলী আহমদ দরবেশ উরুফে উদিলা হুজুর ও কবরবাসীর স্মরণে এই যুব সমাজের উদ্যোগে ইমানি নুরানি জলসার মধ্যে আগন্তুক আমার বাবারা বন্ধুরা, আমরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহর দেওয়া জবান দিয়া আমরা আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম। আমার নবী কয় উম্মত রে, এই দুনিয়ার জমিনের মধ্যে আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম জিকিরটার নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আফদালু দুআই আলহামদুলিল্লাহ, আর সবচাইতে উত্তম দোয়াটার নাম হইল আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরও করি, আমরা তো আলহামদুলিল্লাহ দোয়াও করি, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিন্তু আমরা এই সকল জিকির করার পরেও আমরার মনটার ভিতরে শান্তির দরকার। আমরা জীবনে গুনাহ করছি, আমরার কাছে তো ভালো লাগে না। আমরা অনেক গুনাহ করছি লুকাইয়া লুকাইয়া, আমরা অনেক গুনাহ করছি গোপনে গোপনে। দাড়ি পাকা মুরব্বী বাবারা, একটা বার চিন্তা করে দেখেন, আপনার জীবনের গুনাহগুলা যদি আপনার আর ফুতেরা দেখত, সন্তানে দেখত, আপনার আর বাবা কইয়া পরিচয় দিত না। যুবকের দল রে, তোমার গুনাহ যদি তোমার মা দেখত, তুমি সন্তানরে সন্তান বলে পরিচয় দিত না। সবার কথা বাদ দিলাম, এই শামীম রাজার গুনাহ যদি আপনারা দেখতেন, আমার মনে হয় না মাহফিলে বক্তা বানিয়ে দাওয়াত দিতেন। আমার আল্লাহর দরবারে শুকরিয়া, আমার আল্লাহ তাআলা আমার গুনাহগুলা গোপন করে রাখছে। ওই আমার আল্লাহ, আপনার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই, আপনার জীবনের গুনাহগুলা গোপন করে রাখছে। মাবুদ গো, আজকে এই আগ্রা এলাকার যুব সমাজের উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতার মাহফিলে বৈশা আপনার কাছে তওবা করি, আর কোনোদিন গুনার দিকে কদম বাড়াইতাম না। আপনারা বলেন, আজকের মাহফিলে বৈশা আমরা যদি আমার আল্লাহর কাছে জীবনের গুনার জন্য তওবা করি, ক্ষমা চাই, আমার আল্লাহ আমরার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? জোরে কন্যা, পারে কি পারে না? ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসব তোমার কুদরতেরই দান কন্যা, এসব তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো মোরার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো মোরার। না চাই না কইরাছি গুনাহ, মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কে আছে আমার বলেন, তুমি সারা কে আছে বান্দার। তুমি যদি মাফ না করো, যাইবই আমরা কারো দ্বারে, তুমি যদি যাইবই আমরা কারো দ্বারে, দয়া করো রহিম রহমান, বলেন দয়া করো রহিম রহমান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। তোমার যত বান্দায় আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদতে করে যে তোমার আল্লাহ, ইবাদতে করে যে তোমার। নারী পুরুষ বান্দা যত, তুমি আল্লাহ ক্ষমা করো। নারী পুরুষ তুমি আল্লাহ ক্ষমা করো, তুমি সারা নাই কে গো বান্দার, বলেন তুমি সারা নাই কে গো বান্দার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার কন্যা, গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। আগ্রা এলাকার মা বোনেরা গো, তোমার পেটে
পেটের সন্তানের মতো আমি শামীম রাজা গত বছর মেরাজুন নবীর রাতে ওয়াজ শুনে গেলাম, আবার ওই বছর চলে আসছি গো মা। জীবনে অনেক অন্যায় হয়েছে, গুনাহ হয়েছে গো মা, একটু তাড়াতাড়ি ওয়াজটা শোনার জন্য, মুনাজাতে দোয়া করার জন্য তুমি রেডি হইয়া যাও। আরে আমার আড্ডা এলাকার জপরদার অন্তরালের মা বোনেরা, ওয়াজ শুইনা যদি জীবন পরিবর্তন করতে পারো, আমি আমার আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ গো ওই আড্ডা এলাকার মা বোনেরা আমি গুনাহগারের জবান দিয়া দুইটা কথা শুইনা গুনাহ করা বন্ধ করছে। আল্লাহ যদি আমি শামীম রাজারে জান্নাতে না দেয়, তোমরা আমার কথা শুইনা জান্নাত পাওয়ার কারণে যদি তোমরা আমারেও সুপারিশ করে জান্নাতে নিয়ে দাও, আমার আল্লাহ আমারেও মাফ কইরা দিব। এলাকার ভাই বাবা দিরা রে, দোকান পাটের মধ্যে বৈশা রইছ, আর কতকাল দোকান পাটে বৈশা থাকবা? আজকের মাহফিলের মধ্যে আমরা একটু পরে জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য আমার আল্লাহ তাআলার জবানটা খুইলা ডাকবো। আসুন রে ভাই, জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য আমরা আমার আল্লাহ তাআলারে ডাকবো। কেউ জবান বন্ধ রাখেন না। আমরা যারা জীবনে গুনাহ করছি, যাদের গুনাহ আছে তাদের কাছে আমার দাবি আছে। যদি বলেন আপনার গুনাহ নাই, আপনার কাছে আমার কোনো দাবি দাপ্পা নাই। যদি গুনাহ থাকে, মুহাব্বতের আওয়াজে জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরের মধ্যে মশগুল হয়ে যান, আর জবান খুলে জোরে জোরে আল্লাহর ডাক দেন, আর করেন আল্লাহ 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 আল্লাহ। আমার জায়গা হবে নিয়ে আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, জবানটা খুইলা আমার জায়গা হবে নিয়ে আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে। মারহাবা আল্লাহ আল্লাহ। জগৎবাসী রে আমি তোমরার ছেলে সন্তান, কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া। জগৎবাসী রে আমি তোমরার ছেলে সন্তান, কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া। কষ্ট হইল 3.5 হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নিয়ে, আমার জায়গা হবে নিয়ে আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। এলাকা বাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সাজিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া। আইরে তোমরার দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া আমার জায়গা হবে নিয়ে, আমার জায়গা হবে নিয়ে আমার মরা
বাসের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে আল্লাহ আল্লাহ এলাকা বাসী রে আমি যেদিন যাব গো মালা দুনিয়া সারিয়া গায়ের রঙিন জামা কাপড় নিবে রেখো নিয়া সাদা মার্কিন কাপড় আমায় সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে নিয়ে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে উচ্চ কণ্ঠে জবান খুলে জোরে পড়েন আলহামদুলিল্লাহ মুআজ্জিজ সদরে মুহতারাম আমি বলতেছি দিগার আজকে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন আদ্রা আলী আহমদ দরবেশ উদিলা হুজুর কবরবাসীর স্মরণে মাগফিরাত কামনায় যুব সমাজের উদ্যোগে ইমানি নুরানি জলসার যিনি সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী সাহেব বিশিষ্ট সমাজসেবক আদ্রা উনি এসে উপস্থিত হয়েছেন উনি তো না আলহামদুলিল্লাহ আমি ডাক দিয়েছিলাম মাইকে সবাইকে আমরা প্রধান অতিথি সব আইয়া না খা এর লাগে আমি মাইকে ডাক দিয়ে লাই যাবে পড়বো ইনশাআল্লাহ আজকের মাহফিলে প্রধান আলোচকের ভূমিকা আলোচনা করেছেন আশেকে রসুল জিনাকে বাংলার বুলবুল বলা হয় কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব মাগুরা আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সাহেব খাদেম বিশ্ব জাকের মসজিদ হাফেজ কারি মোহাম্মদ মাহাদি আল হাসান মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন সাহেব বিশিষ্ট সমাজসেবক আদ্রা বরুড়া কুমিল্লা সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন মানিক সাহেব বিশিষ্ট ব্যবসায়ী রহিমানগর বাজার কুচুয়া চাঁদপুর সম্মানিত মাহফিল পরিচালক যিনি মাহফিল পরিচালনা করছেন মাওলানা আবু সুফিয়ান পাটোয়ারি জিলন সাহেব এবং মাহফিলের ডাইনে বামে সামনে পেছনে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা শুননেওয়ালা সকল ভাই বাবারা পর্দানশিনী আমার মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আল্লাহর কোরআন রসুলে পাকের হাদিস এবং আউলিয়া কেরামের শান ও আজমতের উপরে দুই একটা কথা আমাকে বলার আপনাদেরকে শোনার মতো ব্যবস্থা আল্লাহ যাদের যাদের মাধ্যমে করে দিয়েছেন তাদেরকে সহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে একটা বার মোহাব্বতের আওয়াজে পড়েন তো আলহামদুলিল্লাহ। আপনারা যথেষ্ট পরিমাণ মানুষ আছেন এই আদ্রা এলাকায়। আমার ভাইজান জনাব রুহুল আমিন সিদ্দিকী সাহেব ওয়াজ করার সময় আমি আইসাছি একটা পরিবেশ আপনাদের এখানে দেখছি, দেখার পর আমার খুব খারাপ লাগলো। উনি এত সুন্দর ওয়াজ করে, আপনারা এখানে মানে দেখবেন ছোট ফোলা ভাইনের মাথা কামায় না, মাথা কামানোর সময় দেখবেন ফোলা এমনে গারবেয়া করে, এমনে গারবেয়া করে, তো ইন্ডিয়া কদ্দুর কামান, এরপরে এদিকে মেয়া করলে এদিক দিয়ে কদ্দুর কামা কামাইলে দেখবেন জায়গাটা খাবলেন না মনে হয়। আমরা যেটা একবারে খাস বাংলা, আমরা কুমিল্লার ভাষা যেটা আমরা খাবলেন না, এমন এমন আমি আগে দেখছি ইন্ডিয়া কটা এদিক দিয়ে কটা এইভাবে বই আসছিলাম। আমি আবার এমন পরিবেশে ওয়াজ করতাম পারি, কারণ আল্লাহর রহমতে আমার বয়স যদিও 24-এর ধারে পড়ছে। আমি 2017-তে যখন এসএসসি পরীক্ষা দিই, 17 সালের শেষ থেকে আমি এখন পর্যন্ত ওয়াজ করি। গইনা দেখেন কয় বছর আমি এই পর্যন্ত ওয়াজ করি। আলহামদুলিল্লাহ আমার সকল পরিবেশে ওয়াজ করে অভ্যাস হয়ে গেছে। এখন অনেক সময় হাজার হাজার মানুষের সামনে করি, আমার যখন সময় পাই না, বাদ মাগরিব সময় দেওয়া লাগে, 2-3 জন লইয়া বই এসার আগে হ্যান্ডেল ঘুরে এলি।
আমি গত বছরও দেখছি আমার উস্তাদ মাওলানা মিজানুর রহমান জাফরি হুজুর যখন বয়ান করে তখন আপনারা এই অবস্থা করে রাখছে। তুমি বুঝছো কিন্তু মাইকে সাউন্ডারে হুদা না বুঝছা কিন্তু দুইজন তিনজনে মিলে লাগতাছ লাইরে এটারে কিন্তু বেজার লাগে দিছে। আমি চুপ করে বই থেকে কেমন ঘর তোমার গালাগালি করে দেখছি বিরিয়ানিটা দেওয়ার আগ মুহূর্তে মোটামুটি অতিথি সাহেব এই ফ্যান্ডেলটার ওই সাইকেলটির কোনাটা পর্যন্ত বরফ রয়েছে। আজকেও হবে এই বিশ্বাস আমি রাখি, কারণ বিরিয়ানির জায়গা আছে। আর গত বছর আমি এই কালেকশন করে দিয়ে গেছিলাম। কারণ যেহেতু আজকেও হবে আপনারা থাকবেন আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। কিন্তু আপনি যে এই এলাকায় একটা জান্নাতের বাগান মাহফিল হয়েছে, আপনি যে এখানে আইসা বসেন নাই, কাল হাসরের ময়দানে যখন আপনারা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে এই ব্যাপারে কি জবাব দিবেন? আর আরেকটা কথা আপনারা ক্লিয়ার করে দেই, যখন কোন এলাকার ভিতরে কোরআন সুন্নাহর বাগান করা হয়, ওই এলাকার কবরবাসীর রুহটাকে ওই দিন উন্মুক্ত করে দেওয়া হয়। যারা কবরবাসী আছে ওই কবরবাসীরা মরে গেছে না, ওনাদের রুহটাকে ওই সময় আল্লাহ উন্মুক্ত করে দেন। এই আজকে আপনাদের এখানে যারা যারা আছেন, কারোর মা নাই, বাপ নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন কবরে আছে না, এই কবরবাসীর রুহগুলাকে আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন। কবরবাসীগুলো আপনারা ডাইনে বামে ঘুরতেছে, আর আপনাদের যারা আত্মীয় স্বজন আপনাদের কাছে ভিক্ষুক যেমনি ভিক্ষা চায়, তার চাইতে আরো কঠিন ভাবে আপনার কাছে দোয়া ভিক্ষা চাইতেছে। বলতেছে, হে এলাকার মানুষ, তোমরা আমারে একটু কিছু দিয়া সহযোগিতা করো, একটু কিছু দিয়া সহযোগিতা করো। ওই কিছুটার কিছু না, ওই কিছুটা হইল ইসালে সওয়াব, তাদের জন্য দোয়া কামনা করা। আল্লাহ জাল্লা শানু যেন আমাকে এবং আপনাকে বংশের মানুষ যারা কবরে সবার জন্য আজকের মাহফিল থেকে দোয়া করার তৌফিক দেয়। জোরে কোন আমিন। আমি আমার ওয়া শুরু করার আগে একটু আপনাদেরকে নিয়ে আরো একটু কথা বলি। আপনারা বলেন, এলাকাতে সম্পদের মালিক অনেক আছে না? বিল্ডিং আছে, বাড়ি আছে, গাড়ি আছে, জায়গা সম্পদ আছে, বিদেশ করে টাকা বানাইছে, এমন অনেক আছে না? কিন্তু এই টাকা বানানোর পরেও কিছু মানুষ এই সম্পদের মালিক হওয়ার পরেও নাজাত পাবে না, জান্নাত পাবে না। কেন? কারণ তারা সম্পদের মোহে আবৃত হইয়া, সম্পদের চাদরে আবৃত হইয়া তারা তাদের মনিবকে স্মরণ করা ভুলে গেছে। আমি সেই ধারাবাহিকতায় আপনাদেরকে নিয়ে একটু আলোচনা করব। সেই আলোচনা শুরু করার আগে আপনারা আমার সাথে আর কয়েকবার মর্তবা দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদ। আমার বাবা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগিয়ে শুনবেন। এই সম্পদের মায়ায় পড়ে গিয়েছিলেন আল্লাহ পাকের একজন বান্দা, যার নাম হযরতে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, এই সম্পদ আমার আল্লাহর পথ থেকে এমন দূরে সরাইয়া নিছে, আমি আমার আল্লাহ তাআলার ইবাদত করার মতো মন মানসিকতা আমার দুনিয়াতে ছিল না। আমি আমার সম্পদের বাহাদুরিতে বছরের 365 দিনটা আমি কাটিয়ে দিতাম। কিন্তু হঠাৎ করে আমি সাহালের একজন মামা, তার নাম হলো হযরতে আল্লামা রাজি রহমতুল্লাহ আলাইহি। আল্লামা রাজি আইসা আমি বাগিনারে ডাক দিয়া কয়, এরে সাহাল, আমার আল্লাহ তো তোমার অনেক সম্পদ দান করছে বাগিনা, তোমার কাছে আমি কোনো সম্পদ চাই না, কোনো টাকা চাই না, কোনো পয়সা চাই না, আমি তোমার কাছে একটা জিনিস চাই। বলে, মামা কি চান? বলে, আল্লাহ তাআলা এই 365 দিন সময় তো তুমি অতিবাহিত করো, এই 365 দিন সময় তাইকা তুমি আমি মামারে মাত্র একদিন সময় দিবা, মানে 24 ঘন্টা সময় দিবা। আমি তোমার কাছে 24 ঘন্টা সময় চাইয়া নিতেছি। ওই হযরতে সাহাল ডাক দিয়া কয়, মামা আপনি আমাকে এই কথা বলেছেন, আপনি একজন ভালো আলেম, আপনার কথা তো আমার রাখাই লাগে। হ্যাঁ ঠিক আছে মামা, আপনার কথা মোতাবেক আমি আপনাকে মাত্র একদিন সময় প্রদান করব, মানে সকাল থেকে রাত্র আগামীকালকে সকাল পর্যন্ত সময় প্রদান করবে। ওই সাহাল তার মামার কথা শুই না গো
ডাক দিয়া কয় মামা আগামীকালকে সকাল থেকে আমি আপনাকে সময় দিতে রাজি আছি। ওই সাগাল ওনার কথা মোতাবেক তাকে সময় দিতে লাগলেন। তো আল্লামা রাজি তো উনি একজন ভালো মানের আলেম হওয়ার কারণে আল্লামা রাজি রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে কয় মামা আমাকে যেহেতু সময় দিবা, আমিও মনে মনে চিন্তা করলাম এ 24 ঘন্টা সময় আমি তোমার দুনিয়ার কোনো ধোঁকাবাজিতে কাটাইব না, দুনিয়ার কোনো খারাপ কাজে কাটাইব না বাগিনা, আমি কাটাইব আমি এবং তুমি মিলে আজকে সারাটা সময় আল্লাহর ইবাদত করব। ওই বাগিনা কয় মামা গো আপনি বলেছেন আল্লাহর ইবাদতে সময় কাটাইবেন, যদি আপনি আল্লাহর ইবাদতে সময় কাটাইতে চান তাহলে আমি তো ইবাদত করার জন্য প্রস্তুত না। বলে কেন রে বাগিনা, কেন এই কথাটা বললা? বলে মামা আমার দেহের মধ্যে ওযু নাই। কি নাই? বলেন বলেন কি নাই? বাবা ইন্ডিয়া কথা কইও না রে, ওরা ইন্ডিয়া কথা কইছ না। 2 নাম্বার তুমি মাথা থাকবে, আমি কিন্তু খেয়াল করে রেখেছি কথা কইও না। আমার যদি একটু ডিস্টার্ব হয় আমি ওয়াশ করতে অসুবিধা হবে, এর সাথে ভালো ডিস্টার্ব না করা ভালো না। অল্প কিছুক্ষণ বইও বিরিয়ানি ডেকলাইমে গেছে, তারা শুধু প্যাকেট করণের দেরি, বুঝছো নি কাহিনী নাকি? 2টা বলো টাইম ধরো 12টা, আর ওয়াশ শেষ হয়ে যাবে এর আগে। উনি বলে বাগিনা তুমি যে ইবাদত করবা ইবাদতের আগে তো তোমার ওযুর প্রয়োজন। ওই ভাগিনা সাহাল ডাক দিয়া কয় মামা আপনি বলেছেন ওযুর প্রয়োজন, কিন্তু ওযু কেমনে করে আমি তো জানি না। আল্লামা রাজি কয় বাগিনা সম্পদের মায়ায় পড়ে ইবাদত করতে ভুলে গেছো, এখন আমি তোমারে ওযু করানো শিখাইব। বলতেছে এত সম্পদের মায়ায় পড়ে দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার কর্মব্যস্ততায় কাটায়, এরা আজকে একটা সুযোগ যেহেতু 24 ঘন্টা পাইছি তার আমি ওযুটা শিখাইয়ে দিই। শিখাইলেন বাগিনা ওযু করো সুন্দর করে, তুমি তোমার 2 হাতের কবজি ধৌত করো, কবজি ধৌত করার পরে ভালোভাবে কুলি করো, কুলি করার পরে তুমি তোমার ডান হাত দ্বারা নাকের ছিদ্রগুলার মধ্যে পানি ঢুকাইয়া তোমার বাম হাত দ্বারা পরিষ্কার করো। তোমার থুতনি থেকে মাথার এই আঁচল পর্যন্ত তুমি তোমার মুখটাকে ভালোভাবে ধৌত করো, তুমি তোমার হাতটাকে সুন্দর করে ধৌত করো, তুমি তোমার মাথাটাকে মাসেহ করো, তুমি তোমার মাথা মাসেহ করার পরে তুমি তোমার পায়ের টাকনু পর্যন্ত ধৌত করো। ভাগিনা বলে আমি আমার মামার সঙ্গে ওযু করলাম, আজকে আমি এই ঘটনাটা সুন্দর করে আমার তাসকিরাতুল আউলিয়া নামক কিতাব আল্লামা ফরিদউদ্দিন আত্মারের লিখিত কিতাবের মধ্যে আমি পড়তে যায় দেখলাম উনি ওই রাত্রে ওযু বানাইয়া আল্লামা সাহালের সঙ্গে 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়াইছেন। 2 রাকাত নামাজ পড়ার পরে ওই নামাজ অন্য কোনো নামাজ নয়, 2 রাকাত নামাজের কোন লম্বা নামাজ। ওই নামাজের মধ্যে আল্লাহর বান্দা সর্বপ্রথম সূরা ফাতিহা তেলাওয়াত করেছে, তারপরে আরেকটা সূরা মিলায়া প্রথম রাকাত নামাজ শেষ করেছে, আর দ্বিতীয় রাকাত নামাজ পড়া যখন তিনি সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহা পড়ার পরে উনি ওনার কেরাতের সঙ্গে মিলাইলেন, কেরাত মিলাইলেন, 1 বার না 2 বার না, একটানা 50 বার সূরা ইখলাস তেলাওয়াত করলেন। উনার নিয়ত হইল বাগিনা যেহেতু সম্পদের মায়ায় পইরা ইবাদত করে না, আজকে রাতে আমি তারে নিয়ে ইবাদত করাইব। এই ইবাদতের মায়ায় যদি বাগিনা পইরা যায়, আমার এই ভাগিনাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ মতে চলতে পারবে। আপনার বাবারা রে, আশেপাশে এলাকার যুবকের দলেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মনোযোগ দিয়ে আলোচনাটা শ্রবণ করো। ওই আল্লাহর বান্দা ওযু কইরা যখন সারা রাত নামাজ পড়ল, পরের দিন সকাল হওয়ার সাথে সাথে মামারে কই ও মামা 365 দিনের মধ্যে আপনি আমার মামা হিসেবে আমার কাছে মাত্র 1 দিন সময় চাইছেন, আমি সময় দিছি মামা, এবার আপনি অনুমতি দিলে আমি আপনার কাছ থেকে চলে যাইব। এই কথা শুই না রে
আল্লামা রাজি কয়, আল্লাহ আমার বাগিনারে আমি হেদায়েত করার জন্য সময় পাইলাম মাত্র 24 ঘন্টা, বাগিনা হেদায়েত হইছে কিনা আপনি আল্লাহ তারা আর কেউ জানে না। এবার যখন আল্লামা রাজি রহমতুল্লাহ আলাইহি এই কথা বইলা উনি ওনার ঘরে চইলা গেলেন, আর হযরতে সাহাল রহমতুল্লাহ আলাইহিকে বললেন, ঠিক আছে, যেহেতু তুমি তোমার ওয়াদা মোতাবেক আমার সময় দিলা, এখন তুমি তোমার বাড়িতে চলে যাও। আল্লামা সাহাল নিজে তার জীবনীর মধ্যে বর্ণনা করে, আমি যখন আমার মামার কাছ থেকে ছুটি নিয়ে বাড়ির মধ্যে চলে গেলাম, যাওয়ার পরে দ্বিতীয় দিন রাত্রবেলা আমি ঘুমাইতে গেছি, আমার ঘুম আসে না রে। আমার যখন ঘুম আসে না, আমি চিন্তা করলাম আমার মামা বলছে কেউ যদি আরামসে ঘুমাইতে চায় সে যেন অজু বানায়া ঘুমায়। বলে কেন? বলে অজু বানায়া সে যদি ঘুমায়, ওই ঘুম অবস্থায় যদি মারা যায় তার মরণটা শহীদের কাতারে লিপিবদ্ধ হয়ে যায়। একটা আমল শিখেন। কি শিখলাম? তাহলে যদি কোনো ব্যক্তি অজু করে ঘুমায় আর ঘুমন্ত অবস্থায় এই অবস্থায় মারা যায়, যদি মারা যায় তার দরজা হবে কি দরজা? শহীদের দরজা। আপনারা বলেন শহীদরা কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। আমার মুসলমান ইমানদারের দলেরা গভীর মনোযোগ দিয়া শুনবা, ওই আল্লাহর বান্দা অজু কইরা ঘুমাইতে গেছে রে। ঘুমানোর পরে আমরা মাঝে মাঝে ঘুমানোর পরে দেখবেন উলুট পালট কিছু স্বপ্ন দেখলে ঘুম থেকে ফাল দিয়ে উঠি, যেটা আমরা সেপটা খেয়ে উঠি, কই না? ওই সাহাল উনি বলেন আমি ঘুম থেকে ফাল দিয়ে উঠলাম, উঠার পরে আমার মধ্যে ভয় ভয় কাজ করলো, আমি আবার ঘুমাইতে গেলাম। আল্লাহর কসম আমি ওই রাতে আর ঘুমাইতে পারি নাই। তৃতীয় দিন আমি সেম ভাবে ঘুমাইতে গেলাম, অজু কইরা ঘুমাইতে যাওয়ার পরে আমি ওই রাত্র ঘুমাইতে পারি নাই। আমার চোখটা লাগার পরে আমি ঘুম থেকে ফাল দিয়ে উঠি। এমন ভাবে একদিন না, 2 দিন না, টানা 7 দিন আমি ঘুম থেকে লাফ দিয়ে দিয়ে উঠি। কয়দিন? আল্লামা সাহাল বলে টানা 7 দিন আমি ঘুম থেকে যখন ফাল দিয়ে উঠি রে, ঘুম থেকে ফাল দিয়া ওঠার পরে 7 দিন পর আমার কাছে যখন ভালো লাগে না, আমি দৌড়াইয়া আমার মামা আল্লামা রাজির কাছে গেলাম। আপনারা মাঝে মাঝে দেখবেন বিপদ আপদে পড়লে হুজুরের কাছে যান, যান না? মানুষ মরলে যায়, পোলাপাইনের নাম রাখতো যায়, পোলাপাইন কানলে রাখতে দেয়, ডাক দিয়ে না, হুজুর আইন আমার পোলাটা দাঁড়াই দিয়ে দেন। আছে না এমন অবস্থা? এই বিপদে পড়লে জানান না হুজুরের কাছে, মোল্লার কাছে, আনাইলে কিন্তু হুজুরের কাছে যাওয়ানোর কোনো খবরও পায় না। হুজুরের দেখলে দিয়ে একটা অ্যালার্জি লাগে। আরে হুজুর যদি রাস্তা দিয়ে কোনো রকম দাঁত খিলেল করতে করতেও যা, কি কারেন এখানে করেনি না, হুজুরদেরকে দেখলে এটা কইলেন না, মোহাব্বত করেন হুজুরদের সাথে। আমি কোনো আপনাদের এলাকায় আইজ গেছি, গত বছর আইছি, আর আবার 1 বছর পরে আইজ গেছি। আমি আবার আগামী দিনে আমাদের গ্যারান্টি নেই, কিন্তু এলাকার হুজুরা এদেরকে একটু সম্মান করেন, তাজিম করেন। এদেরকে যখন তাজিম করবেন দেখবেন এটার একটা রুহানি দোয়া আপনি আপনার অন্তরের ভিতরে পাবেন, আমল নামার ভিতরে উঠাইতে পারবে। আল্লাহ কবুল করো, আমিন করো। উনি দৌড়ে গেছে, আল্লামা রাজির কাছে ডাক দিয়ে বলে, ও মামা আমি তো 7 দিন ঘুমাইতে পারি না। মামা কয় বাগিনা কেন রে? বলে আপনার কাছে যেই দিন আসছি এরপর থেকে আর আমার চোখ লাগে না। মামা কয় কাম হয়ে গেছে গা, কারণ এই ভাগিনা সম্পদের মোহে পড়া আল্লাহর ইবাদত করা ছেড়ে দিছিল। আল্লামা রাজি ডাক দিয়া কয়, এ ভাগিনা সাহাল তোমার কাছে জানতে চাই কেন তুমি ঘুমাইতে পারো না? হযরত সাহাল কয়, মামা আমি প্রথম দিন স্বপ্নের মধ্যে দেখলাম আমি একটা সুন্দর জায়গার মধ্যে সেজদা দিতেছি ঘুম অবস্থায়, আর কে জানি আইসা আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়। দ্বিতীয় দিন আমি একটা জায়গায় সেজদা দিতেছি, কে জানি আইসা আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়। তৃতীয় দিন আমি সেজদা দিতেছি, কে জানি আইসা আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়। এমন ভাবে 1 দিন না 2 দিন না, একটানা 7 দিন পর্যন্ত আমি একটা জায়গায় সেজদা দিছি। কিন্তু মামা আমি 7ম দিনের দিন প্রশ্ন করলাম, আমি যেই জায়গায় সেজদা দেই এই জায়গাটা কোন জায়গা?
আমার এই উত্তর দিছে, মামা গো এটা হইল আমার আল্লাহ তাআলার আরশ আজিমের চৌখাট। মামা কই বাগিনা আমার কাছে বলছো, এ কথা আর কারোর কাছে বইল না। কেন? বলে মামা তুমি যে এতদিন পর্যন্ত দুনিয়ার মায়ায় মগ্ন ছিলা, সম্পদের তাড়নায় ইবাদত ছেড়ে দিছিলা, ও মামা আজকে 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 তোমার সময় হয়েছে, 7 দিন তোমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে, ও সাহাল সম্পদের মায়া ছেড়ে দাও। বলে মামা কেমনে বুঝতাম যে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে? বলে ভাগিনা আমার সামনে আসো। আল্লামা রাজি তার সামনে বসাইয়া উনি তার চক্ষুটা বন্ধ কইরা তার বুকের মধ্যে শাহাদাত আঙ্গুলটা লাগিয়ে দিতে কয়, বাগিনা কি দেখতে পাও? বলে মামা গত 7 দিন যেই জায়গায় সেজদা দিছি আমি আমার চোখ দ্বারা ওই জায়গা দেখতে পাই। ওরে তুমি জানো নি এই আরশ মুআল্লার মধ্যে কে বসবাস করে? এইখানে কেউ বসবাস করে না। আরশ মুআল্লা লামকান হইল আমার আল্লাহ তাআলার বাড়ি। এই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা আল্লাহর খাস বান্দা ছাড়া কাউকে গ্রহণ করে না। মামা রে, ও মামা আরশ আজিমের ডাইনে বামে কি তুমি তাকাইতে পারো নি? উনি ডাক দিয়া কয়, মামা আমি তো ইবাদতে মগ্ন গো, আমি আল্লাহ তাআলার আরশ আজিমের ডাইনে আর বামে কেমনে তাকাইব? উনি কয় আমি আবার তাকাইয়া দেখলাম গো অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা দেখা যায়। আমি বললাম মামা গো এই সুন্দর সুন্দর জায়গাগুলা তো আমার দেখা প্রয়োজন। বলে কেন দেখা প্রয়োজন? বলে ওই জায়গাগুলা দেখতে আমার কাছে বড় সুন্দর লাগছে। ডাক দিয়ে কয়, মামা এই সুন্দর জায়গা তো তুমি এমনে দেখতে পারবা না। বলে কেন গো, কেন গো? বলে সুন্দর জায়গাটার নাম হলো জান্নাত। ওই জান্নাত যদি তুমি দেখতে চাও দুনিয়াতে আমার আল্লাহ তাআলার ইবাদতে তোমার সময়টা কাটাও। আল্লামা সাহাল ডাক দিয়া কয়, ও জগৎবাসী রে, আমি যখন আমার মামার সঙ্গে ইবাদতে মশগুল হয়ে গেলাম, এবার আমার সম্পদের মায়া নাই, টাকার মায়া নাই, পয়সার মায়া নাই, আমার মামার সঙ্গে আমি ওয়াদাবদ্ধ হইলাম, ও মামা মামা গো আপনি যেহেতু আমারে বললেন আমি সম্পদের মায়া ত্যাগ করার জন্য, এখন থেকে আর সম্পদের মায়া আমার মাঝে রাখলাম না, আমি আমার আল্লাহ তাআলার ইবাদতে আমার সময় কাটাইব। বলে তাইলে তুমি তোমার সম্পদগুলা কি করবা? আল্লামা সাহাল রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি হাতের মধ্যে একটা কাগজ নিলাম, ওই কাগজটাকে আমি হাতের মধ্যে নিয়ে 4টা টুকরা করলাম। 4টা টুকরা যখন করলাম ওই কাগজগুলার মধ্যে আমি আমার বাড়ির নামটা লিখলাম, একটা কাগজের মধ্যে আমি আমার ওটের নাম লিখলাম, একটা কাগজের মধ্যে আমি আমার জায়গার নাম লিখলাম, একটা কাগজের মধ্যে আমি আমার বকরির নাম লিখলাম। এমন ভাবে একটার মধ্যে আমার বাড়ির নাম, একটার মধ্যে আমার ওটের নাম, একটার মধ্যে আমার বকরির নাম, একটার মধ্যে আমার সম্পত্তির নাম লিখলাম। সকল কিছু লেখার পরে আমি আমার পুরা এলাকার মানুষকে ডাক দিলাম, জগৎবাসী ও জগৎবাসীরা তোমরা একটু আমার বাড়ির সম্মুখে চলে আসো। তোমাদের মধ্য থেকে 4 জন ব্যক্তি আমার সম্মুখে আসবা। বলে কেন গো হুজুর? বলে অন্য কোনো কারণে না। ও কি কারণে রে? বলে আপনারা সামনে একটু আইসা দেখেন না, ওই 4টা কাগজকে আল্লামা সাহারাজির বাগিনা হযরতে সাহাল রহমাতুল্লাহ আলাইহি একসাথে বইটা আমাদের লটারির মতো দেই, উনি ওনার সম্পদগুলার নামটা লেখা লেখা 4 জনের সামনে ফালাইছে। ডাক দিয়া কয়, আপনারা 4 জন এখান থেকে 4টা কাগজের টুকরা নেন। কয়টা? 4টা কাগজের টুকরা নিছেন। নেওয়ার পরে বলছেন কার ভাগে কি পড়ছে বলেন। একজন বলে আমার ভাগে তোমার জায়গা পড়ছে, আরেকজন বলে তোমার সুন্দর বাড়ি, আরেকজন বলে এই জায়গার ভিতরে তোমার ওট, আরেক জায়গায় তোমার বকরির নাম উঠছে। আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাইহি, হযরত সাহাল রহমতুল্লাহ আলাইহি উনি বলে এই সম্পত্তিগুলা তুমি তোমার জিম্মাদারিতে রাইখা 3 জন 4 জন আমার এলাকার মানুষকে বন্টন করে দাও। এলাকার মানুষকে কি রে? সাহাল এত সম্পদের পাগল ছিল, সে তার সম্পদ মানুষকে দিয়ে দিতেছে, কারণ কি? বলছে কারণ অন্য কিছু না, আমার মনিব আমারে ডাক দিছে, আমি আমার মনিবের ঘর দেখার জন্য তাড়াতাড়ি যাইতে চাই। কার ঘর দেখার জন্য? মনিবের ঘর দেখার জন্য যাইতেছে। মক্কা দেখনেওয়ালা একটা পাগলের কথা বলবো, আশেকের কথা বলবো, মদিনা দেখতেওয়ালা আরেকটা আশেকের কথা বলবো, বইলা বর্ষাস। সবাই বলে তুমি কি দিয়া মক্কায় যাইবা?
বলে আমি কি দিয়া মক্কায় যাব তোমাদেরকে কেমনে বলবো, তবে আমি এই সম্পদের বাহাদুরি দিয়া মক্কায় যাইতে চাই না। বলে কেমনে যাইতে চাও? বলে আমি আমার দেহের শক্তি দিয়া মক্কায় যাইতে চাই। এই এলাকার সম্পদওয়ালারা, এলাকার টাকাওয়ালারা, এলাকার ক্ষেত পাথরের মালিকেরা, এলাকার ব্যাংক ব্যালেন্স ওয়ালারা, তুমি তোমার সন্তানের তোমার সম্পদ দিয়া কবরে চইলা যাইবা। তোমার সন্তানেরা এই সম্পদ দিয়া সম্পদের মধ্যে গান বাজনা করবে, তোমার কবরে গুনাহ যাবে। সম্পদের অপব্যবহার করবে, তোমার কবরে গুনাহ যাবে। এজন্য তোমাদের কাছে আবদার, এই সম্পদ তোমার সন্তানকে দিবা। সত্য কথা। কি কথা বলেন? বেচা অনকালে উমরা হজ করতে, মিনিমাম উমরা হজটা করতে 1,35,40,000 টাকা লাগে। তাড়াতাড়ি মক্কার ঘর দেখে আসেন, আল্লাহর ঘর। জীবনে গুনাহ অনেক করছেন, আল্লাহরই মাফ করে। তবে সাবধান, মানুষের হক খাইয়া যাইয়েন না, বাইয়ের জায়গা দখল করে যাইয়েন না, কেউ ওজনে কম দিয়ে যাইয়েন না, কেউ টাকা মাইরে খাইয়া যাইয়েন না। এই হজ আল্লাহর কাছে কবুল হইতো না। ঠিক আছে নি? আল্লামা সাহালকে জিজ্ঞাসা করা হয়, তুমি তোমার সব সম্পদ কেন মানুষকে দিলা? বলে আমি মানুষকে দিছি, এই সম্পদের মধ্যে হালাল আছে না হারাম আছে এটার গ্যারান্টি আমি দিতে পারবো না। এজন্য আমি এগুলা সওয়াবের নিয়তে দেই নাই রে। এই সম্পদগুলা আমি মানুষের মাঝে দিছি, সওয়াবের নিয়তে না। মানুষ যেন এগুলা নিয়ে যায়, এগুলা আমি ব্যবহার করতে পারবো না। আপনারা অনেকে ব্যাংকের মধ্যে টাকা রাখেন, রাখেননি? যেই দেশের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক সুদ ব্যবস্থার আওতার মধ্যে, ওই দেশের মধ্যে সুদ ছাড়া কোনো ব্যাংক নাই। কথা কি বুঝতে পারছেন? আপনার হিসাব দিব, দেখবেন অমুক ব্যাংক অমুক ব্যাংক সুদ নাই, এখানে মুনাফা চলে, মুনাফা। এমন আর কি, বুঝছেন না? আপনি কাহিনী, আপনি সেভিংস অ্যাকাউন্ট খুলবেন, বছর শেষে আপনার অ্যাকাউন্টে কিছু টাকা যোগ হবে। কথা কি বুঝছেন? আপনি কারেন্ট অ্যাকাউন্ট খুলবেন, এটার মাধ্যমে কিছু টাকা কাটশিট হবে। তা আমি আমার এক উস্তাদের দিকে গেলাম, হুজুর ওয়াজ মাহফিল দিয়ে তো করি, কিছু টাকা তো ব্যাংকে রাখুন লাগে। হুজুর এখন 1 বছর পরে আমি রাখছি 6,30,000। হুজুর আটকা দিয়ে আমার অ্যাকাউন্টে কটা টিয়া ইয়ে তো কইছে কই থেকে জানি। হুজুর কয় তোমার অ্যাকাউন্টে কি অ্যাকাউন্ট? হুজুর তারা খোলার সময় আমার কইছে এটা সেভিংস অ্যাকাউন্ট। কাম হয়ে গেছে কিটা? সুদের টিয়া তো কইছে আমার 6,30,000 মার্ডার। যোগায় না এমন মাঝে মাঝে। হুজুরে দি গেলাম, হুজুর এখন কি করার? যেহেতু তুমি ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে তোমার টাকার নিরাপত্তার জন্য সেখানে রাখতেই হবে, কিন্তু তারা তোমার টাকাটারে বিভিন্ন মাধ্যমে খাড়াইয়া তোমার কিছু টাকা দেয়। যে টাকাটা যোগ হবে তোমার টাকা, এই টাকাটা ব্যাংক থেকে তুলে ফেলবা। মনে করেন 10 লাখ টাকা রাখার পরে আমার অ্যাকাউন্টে 2,000 টাকা হিসাব হইল, উদাহরণস্বরূপ। হুজুর আমার বলছে এই টাকাটা উঠাইয়া ফেলবা, উঠাইয়া এই টাকাটা এলাকার কোনো গরিব দুঃখী দিয়ে দিবা। তবে হ্যাঁ, শর্ত হইল সওয়াবের নিয়তে দেওয়া যাবে, সওয়াবের নিয়তে দেওয়া যাবে। এটা হইলো ব্যাংকে টাকা রাখার সিস্টেম। আর কি আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, হযরত উনি বলে আমার যত সম্পদ, এই সম্পদের ভিতরে আমার হালালও আছে হারামও আছে, কিন্তু কোনটা হালাল আর কোনটা হারাম আমি জানি না। এই জন্য হালাল হারাম বাঁচবো কেমনে এটা চিন্তা করে আমি আমার সব সম্পদ মানুষকে দিয়ে দিচ্ছি। তবে আমি দান করি নাই, আমি সওয়াবের নিয়তে দেই নাই, আমি এমনি দিয়ে দিচ্ছি। হযরত সাহাল বলে এবার আমি রওনা করলাম। দেখেন শক্তি নিয়ে আমার খাওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই। আমি আমার নফসরে বলতে লাগলাম। আরে বলে নফসরে বলতে লাগলাম, হুজুর নফস কোনটা? আরে বাবা রে, আপনারে গুনাহ করার জন্য আপনার ভিতর থেকে যে জিনিসটা ইঙ্গিত দেয় এটা করলে গুনাহ হইব, এটা হইল একটা নফস।
ভালো কাজ করার জন্য ভিতর থেকে একটা জিনিস ইঙ্গিত দেয়, এটা হইলো আরেকটা নফস। আবার ভালো কাজও করো না, খারাপ কাজও করো না, শুধু বইয়া বইয়া দেখবা, এটাও আরেকটা নফস। এগুলো আপনার শিক্ষা দেয় নফস। আল্লামা হযরতে সাহাল রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমি তখন আমার নফসকে বললাম, নফস মক্কার ঘর আল্লাহর কাবা ঘরের গিলাফের মধ্যে যতক্ষণ না ধরতে পারবো ততক্ষণ পর্যন্ত তুমি নফসরে আমি কোনো খাবার দিতাম না, আমি সারাক্ষণ রোজা রাখবো। নফস এবার বলতেছে, আপনি যদি আপনার মনিবরে পাওয়ার জন্য আপনি এত কষ্ট করে আপনার দেহরে খানা না দেন, আল্লাহর কসম আমি আমার এই নফস কোনো খাবার গ্রহণ করতে চাই না। কিন্তু আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাইহি যখন হযরতে সাহাল রহমতুল্লাহ আলাইহি যখন মক্কা শাম দেশ এবং মক্কার মধ্যবর্তী জায়গার মধ্যে গেলেন, যাওয়ার পরে পরে ওই নফস ভিতর থেকে ইঙ্গিত দেয়, মানে জিহ্বার মধ্যে আমরা যে লালসটা লাগে, আরে আজকে দুপুরবেলা যদি গরুর গোশত দিয়া ভাত খাইতে পারতাম, এটা কিন্তু আপনার মনে চায় না, এটা আপনার নফস আপনারে মনে করাইয়া দেয়। কে মনে করাইয়া দেয়? নফস। আটকা মন চায়, হারি আজকে যদি মাইরা দিয়ে আলু দিয়ে হুটকি দিয়ে খাইতে পারতাম কি ভালো লাগলো। এটা কিন্তু আসলে আপনার মন চায় না, ভিতরে আপনার নফস নামক একটা রিপু আছে, এটা আপনার ইঙ্গিত দিয়ে দেয়, জিহ্বার ভিতরে এই সাদরা জাগাইয়া দেয়। আল্লামা সাহালের নফস তার জিহ্বার মধ্যে জাগাইয়া দিছে, সাহাল আমার মন চায় একটু রুটি খাওয়ার জন্য আর সামান্য মাছ খাওয়ার জন্য। দুইটা দুই রকমের জিনিস না, রুটি আর মাছ খাওয়ার জন্য আনকমন দুই জিনিস খাইতে মন চায়। আল্লামা সাহাল রহমাতুল্লাহ আলাইহি বলে, নফস তোমার আমি যদি খাবার দিতে যাই, নচেত আমি দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়া লাগবে, আর নচেত আমাকে চুরি করা লাগবে। আমি দুনিয়ার কোনো মানুষের কাছে চাইতে পারবো না যে জায়গার মধ্যে আমার আল্লাহ আমারে কোনো কিছু দেয়। সুবহানাল্লাহ কন্যা, যে জায়গার মধ্যে আমার আল্লাহ আমারে কোনো কিছু দেয়, ওই জায়গায় আমি দুনিয়ার কোনো মানুষের কাছে কিছু চাইতে পারবো না। আর দুই নাম্বার, আমি কোনো মানুষের কাছে চুরি করতে পারবো না। এই চুরি করা হইল মহাপাপের জিনিস। ও মুসলমান নবীর উম্মতের দলেরা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লামা সাহাল রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আমি আমার নফসকে যখন কন্ট্রোল করতে পারতেছি না, আমার নফস যখন আমার বারবার এই সমস্ত কথাগুলা বলে, আমি আমার নফসকে ইঙ্গিত দিলাম, ঠিক আছে আমি তোমার খাবারের ব্যবস্থা করি। আল্লামা সাহাল বলে, শাম দেশ এবং মক্কা নগরীর মরুভূমি নামক প্রান্তরের মধ্য থেকে আমি একটা গ্রামের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে ওই গ্রামের মধ্যে দেখলাম একজন খ্রিস্টান ব্যক্তি। কি ব্যক্তি? একজন খ্রিস্টান ব্যক্তি উটের কুজের ভিতরে দড়ি লাগাইয়া উত্তর ডাইনে বামে ঘুরায়। আগে গম বাঙাইতো যে জাতা, সিনের নাম জাতা, এ জাতার মাথার ভিতরে দড়ি লাগাইয়া উটের পিঠে লাগাইয়া ঘুরাইতেছে আর গম ভাঙাইতেছে। আল্লামা সাহাল কয়, এখানে আমার একটা কাজ করার মাধ্যম আছে, যেখানে চুরিও করা হবে না, কারোর কাছে চাওয়াও লাগবে। উনি যে প্রশ্ন করছে, এই উটের মালিক, জাতার মালিক, তুমি যে আটা ভাঙাইতেছ, জব ভাঙাইতেছ, তোমার এই জব ভাঙানোর কাজে যে উটটা ঘুরতেছে, তুমি তার বেতন কত দাও? বেতন মানে উট তো বেতন নেয় না, এই বেতনের টাকাটা নির্ধারণ করে তার জন্য খাবার ক্রয় করে। বলছে, আমি আমার এই উটের জন্য 2 দিরহাম নির্ধারণ করছি। আল্লামা সাহাল হযরত সাহাল রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, তুমি আমার 2 দিরহাম দেওয়া লাগবে না, তুমি যদি আমাকে 1 দিরহাম দাও, এই উটের কাজটা আমি তোমারে করে দিব। আমরা বুঝেন উনি কোন পরিস্থিতিতে গেছে। আসিল কিন্তু অনেক সম্পদের মালিক, অনেক টাকা পয়সার মালিক, সব মানুষকে দিয়া এখন আসছে পরের বাড়িতে উটের কাম নিজে করার জন্য। আল্লাহ হযরতে সাহাল ডাক দিয়া বলে, আপনি রাজি কিনা? ওই ব্যক্তি বলে, যদি আমি আমার উটকে পরিশ্রম না করাই, আমি আমার উটকে মাত্র 1/2 দিরহাম অথবা সামান্য 1 দিরহামের অর্ধেক টাকা দিয়া আমি আমার উটকে খাওয়াইতে পারি, কিন্তু কষ্ট করানোর কারণে উটে খাবার বেশি খায়, এজন্য আমি আমার উটকে বেশি দেওয়া লাগে। উনি বলে, ঠিক আছে, যেহেতু আপনি 1 দিরহাম দ্বারা আমার কর্ম সম্পাদন করবেন, আপনি আমার কর্মটা সম্পাদন করেন। আল্লামা সাহাল তার মাথার মধ্যে দড়িটা বাইন্দা আল্লামা সাহাল লাইগা গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা সুন্দর একটা কাজ করার জন্য। এলাকার মধ্যে
অনেক পোলাপান আছে যারা কাজ করতে চায় না, কর্ম করতে চায় না, যারা ডুডু করে ঘোরাফেরা করে, তাদের মা বাবা তাদেরকে নিয়ে বড় টেনশনে থাকে। শোনো, আল্লাহর বান্দা কেমন ভাবে মাত্র 1 দিরহামের জন্য তার সারাটা জীবনের কষ্ট পরিশ্রম তিনি এক জায়গার মধ্যে করতেছে, মাথার মধ্যে দড়িটা বান্ধা ওই জাতাটারে ডাইনে বামে ঘুরাইতেছে। বলে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি ওই জাতাটা ঘুরানোর পরে আমার 1 দিরহাম দেওয়ার পরে 1 দিরহাম দিয়া আমি অল্প কিছু আটা কিনা একটা রুটি বানাইলাম, আর অল্প কিছু টাকা দিয়া দিরহাম দিয়া আমি একটা মাছ কিনা আমি আমার নফসরে খাইতে দিলাম। এবার আমি আমার নফসকে বললাম, নফস তুমি এখান থেকে মক্কায় যাওয়ার আগ পর্যন্ত আমার কাছে কোনো খাবার চাইবা না। এই নফস বলেছে মক্কায় যাওয়ার আগ পর্যন্ত আমার কাছে কোনো খাবার চাইবে না। এবার আল্লাহ হযরতে সাহাল যখন ওইখান থেকে চলে যায়, খ্রিস্টান ওটার মালিক ডাক দিয়া কয়, ও সাহাল, ও আমার কাদের ব্যক্তিত্ব, তোমার কাছে আমি জানতে চাই তুমি যে কাজটা করলা, আমি যদি একটা মানুষ দিয়ে কাজ করাইতাম আমার সর্বনিম্ন 10 দিরহাম বেতন দেওয়া লাগতো, তুমি সেই কাজটা মাত্র 1 দিরহাম দিয়া করলা, কারণটা তোমার কাছে জানতে চাই। উনি ডাক দিয়া বলে, আমি এই জন্য করেছি, আমার জন্য না, আমার নফস শুধু চাইছে সামান্য খাবার, আমার নফসকে তাজা করার জন্য আমি সামান্য খাবার চাইলাম, এই জন্য আমি 1 দিরহাম খরচ করলাম। বলে তুমি চাইলেও তো আমার কাছ থেকে 10 দিরহাম দাবি করতে পারতা। বলে না না না, আমি 10 দিরহাম দাবি করি নাই, কারণ আমি আমার মনিবের জন্য পাগল হইলাম। ও মুসলমান, হযরতে সাহালের এই কথা শুইনা খ্রিস্টানটা বড় ইন্সপায়ার হয়ে গেছে, তার অন্তরের মধ্যে কেমন জানি একটা ঝড় উঠা গেছে, ঈমানের ঝড়। ডাক দিয়া কয়, যেই ব্যক্তি তার মনিবের খুশির জন্য সব সম্পদ ত্যাগ কইরা আমার আল্লাহ তাআলার খুশির জন্য মাত্র 1 দিরহামের পাগল হয়ে গেছে, মাত্র 1 দিরহামের দিয়া সে তার নফসকে জিন্দা করছে, আল্লাহর কসম সে কোনো সাধারণ ব্যক্তি হইতে পারে না। এ আল্লাহর বান্দা, এই মুহূর্তে আমি খ্রিস্টানরে তুমি কালিমা পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। একজন সম্পদের পাগল, একজন টাকা পয়সার পাগল, বাড়ি গাড়ি দুনিয়ার সব আরামায়েশের পাগল, সে যদি তার সব সম্পদ মানুষকে দিয়া তার ভিতরে যদি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ পোশাক লাগাইতে পারে, নবীর আদর্শ গ্রহণ করার পর ওই গণ্ড মূর্খ লোকটা সে যদি মক্কায় যাওয়ার পথে একজন খ্রিস্টানকে মুসলমান বানাইতে পারে, আমি জানতে চাই আপনি আমি যদি আমাদের জীবনটাকে আল্লাহ এবং তার রসুলের রঙে রঙিন করে, আল্লাহ এবং তার রসুলের আদর্শ গ্রহণ করে চলাফেরা করি, আমাদেরকে দেইকা আরেকটা বিধর্মী ইসলাম গ্রহণ করার ক্ষমতা আসেনি। আপনারা দেখা কেমনে গ্রহণ করতে চাই আপনি কনসে, কারণ আপনারা দেখা গ্রহণ করার মাধ্যম আপনার মাঝে নাই। আপনি হিন্দুরার লোকে মিছা কথা কন, কথা কয় না কেন? আপনি এর সামনে গালিগালাজ করেন। এই জন্য আপনি এমন ভাবে চলবেন যেন আপনার চলাফেরা দেখা একজন বিধর্মী ভাইও ইসলাম গ্রহণ করে। ধরে কোন উনি বলে আমারে দেখা খ্রিস্টান আমার কর্ম দেখা বলছে। আপনি যে কর্ম করেন, রাস্তার ভিতরে চলেন, সিগারেটে টান দেন, আপনি মুসলমান, লাভ হইল কি? কথা কয় না। লাভ হইল কি যে সিগারেট খাইতেছেন? নবীজি আদেশ করছেন, যদি তোমরা দুনিয়াতে জাহান্নামী ব্যক্তি দেখতে চাও, কি ব্যক্তি? কথা কয় না। নবীজি বলে দিয়েছেন যে যাদেরকে দেখবা দুনিয়াতে তাদের মুখে আগুন, তারাই জাহান্নামী। হিসাব করে শান্তি কার কার মুখে আগুন থাকে? আমরা কি বুঝতে পারছেন? মাথা লড়াই যাইবে না, মাহফিল শেষ করে যাইতে ভালো দিই ফুরুত ফুরুত টান। মাহফিল শেষ করে যাওয়ার সময় দিই ফুরুত ফুরুত টানে। গতকালকে আমার মাহফিল ছিল হবিগঞ্জের মাধবপুর থানার জগদীশপুরের পশ্চিমে, নাম এলাকার নাম খাটুরা।
তো ওইখানে যখন আমি মাহফিলে শেষ করে আইতাছি, যাইতে দিয়ে এক মুরব্বী বিরিয়ানির প্যাকেটটা বামাতে এনে পিছন দিয়ে লইয়া ডাইনাতে টানতে টানতে যাইতেছে। আমি খেরি ডেঞ্জারাস বেড়া। তা আমি ঘরে ঢুকার আগে আমি কাকারে কইলাম, কাকা ওয়াজে কইলাম কি আর কামড়া করলেন কি? ওয়াজে কইলাম কি আর আপনি কামড়া করলেন কি? ও কাকা ভাল লাগে না, এতক্ষণ খুব কষ্ট করে বইয়াছিলাম। ডেঞ্জারাস মানুষ, এতক্ষণ খুব কষ্ট করে বইয়াছিল। আরে আমি বিড়ি ঘুরার কথা চিন্তা করি, এরা যে বিড়ি খায়, এরা যে সিগারেট খায়, এরা বউ এরা খাটে জায়গা দেখেন না। আমরা যে উষ্টা দিয়ে খাট থেকে ফালাই দেন, এটা তো আপনার হাতের কোয়ালের বাইক। আপনার মুহে তো গুড় থেকে দুর্গন্ধ করে কথা কয় না। আমার মনে আছে আমি কইলাম না, আমি 17 সাল থেকে মাহফিল করি। 2018 সালে আমি হবিগঞ্জে মাহফিল গেছি, শাস্তাগঞ্জ আমি কুমিল্লা থেকে ট্রেনে গেছি। তো ট্রেন থেকে নাইমাও একটু আমার 2 নম্বরে চাপ দেওয়ার কারণে আমি ওয়াশরুমে গেছি। তো রেল লাইনের যে ওয়াশরুম না, এগুলো দেখবেন একটা থেকে আরেকটার মাঝখান দিয়ে ফাঁকা থাকে, লিন্টারের মতো ফাঁকা থাকে না। আমি বাথরুমে বহনের পরে দিই ধোঁয়াইতেছি ফুটতে, আমি কই না কোন আগুন টাগুন লাগলো। আমি দরজা খুলে বাইরে হয়ে গেছি। বাইরে দিই না, ভিতরে দেখি দরজা মারা, ভিতরে মনে কেউ আছে। আমি এবার বাইরে লেগে অপেক্ষা করছি। অপেক্ষা করার পর এবার যখন বাইরে আমি গেলাম, কাকা জি সিগারেট কিন্তু অনাতে, আপনি কি সিগারেটটা বাথরুমে বয়ে বয়ে খাইছে? কহ বিপদের কাল, আপনি এটা বাথরুমে বয়ে খাইলেন? হুজুর এটা খাইলে বাথরুমটা ক্লিয়ার হয়, এটা খাইলে গাড়ি। কিন্তু শয়তান এনে নাই, শয়তান সবাই বেড়া লাগে। আমি এবার চিন্তা করলাম, উনি আমার বাবার ফেতে বয়স বড়, এবার আমি এমনি হইতো না কথার মাইর ফেসে ভালাই দিতে হবে, কারণ ওনারা তো এটা খানা বন্ধ করা না, একটা সিস্টেম তো লাগবো। কারণ আপনারা মনে করেন না শুধু ওয়াজ আই আমরা ওয়াজ করি, মানে এমন মাহফিলে যদি আমরা ওয়াজ করি শুধু এমন না, আমরা কিন্তু রাস্তাঘাটে ওয়াজ করানো লাগে মাঝে মাঝে। আমি কইলাম, কাকা আমরা যদি এক নলা বাদ দেই, বাথরুমে দিয়ে দরজাটা বন্ধ করে খাইতেন, খাইবেন নি? হুজুর এটা কিতা কইলেন আপনি? ভাত কেমনে বাথরুমে বইয়া খা? এটা তো খাইলেন আপনি বাথরুমে বইয়া, এটা যে ভার মধ্যে তো বাথরুমে বই ভাত তো খাইতে পারবো। হুজুর আপনার উদ্দেশ্যটা কইলাম। আমি কই বাবা আমার উদ্দেশ্যটা হইল, আপনি একজন মানুষ, ভাত যেহেতু আপনি খাইতে পারতেন না বাথরুমে, সিগারেটটা কেন খাইলেন? হুজুর তাহলে বাথরুমের বাইরে কি খাওয়ান যাবো? না, বাথরুমের বাইরেও খাওয়ান চাইতো না। হুজুর কি করতাম? আমি বলছি এটা খাওয়ার কারণে এক নাম্বার আপনার মুখে দুর্গন্ধ থাকে, যাদের মুখে দুর্গন্ধ এদের কাছে ফেরেশতা ভিড়ে না, এদের কাছে ফেরেশতা ভিড়ে না, আসে না। কোথায় হুজুর খানা ছাড়তে হইব? হুজুর আমি তো পারতাম না, আমার থেকে সিগারেট খানা কেমনে ছাড়বেন শিখেন। হুজুর আপনি কি আগে খাইতেন? আরে আমার লোক কষ্টের লোকে তো খানা ছাড়ানো সিস্টেম না। হুজুর কেমনে ছাড়তাম? আপনার এখন দৈনিক কয়টা সিগারেট লাগে? হুজুর 2 প্যাকেট। তার মানে 40টা। আস্তে আস্তে ছাড়েন, 20টা ছাড়েন দৈনিক, দেন 40টা খাইতেন, 20টা খান। 1 মাস পরে আরো কমে 10টা খান, 1 মাস পরে 5টা আনেন, 1 মাস পরে 2টাতে আনেন, 1 মাস পরে 1টাতে আনেন, এমনি এমনি ছাড়েন না। হুজুর চেষ্টা করে বেদাল আছে কথা, চেষ্টা করে মানে কি আছে বেদাল আছে। এই জন্য যারা সিগারেট খায়, সিগারেট পান করে, নবীজির হাদিস মোতাবেক নবীজি বলছেন দুনিয়াতে যাদের মুখের মধ্যে আগুন দেখবা মনে করবা তারা দুজকি। তাহলে বোঝা যায় আপনারা মুখের মধ্যে আগুন রাখেন বিধে আপনারা দুজকিদের কাতারে থাকবেন। আর এই দুজকিদের কাতারে থাকার মাঝামাঝি আর একটা কথা, যারা নেশাদ্রব্য পান করেন আপনাদের সবার কাছে আমার আবদার, এই নেশাদ্রব্য পান করার কারণে আপনার ঈমানের সাথে মরণ হবে না। 1 নাম্বার কথা, নেশাদ্রব্য পান করার কারণে
আপনার ইমানের সাথে মরণ না, শুধু ইমানের সাথে মরণ না, আপনি মারা যাওয়ার সময় ফেরেশতারাও সামনে আসবে না, সামনে আসবে না। যারা নেশাদ্রব্য পান করে কবরে যাবে তাদেরকে কবরের মধ্যে এক প্রকারের ফেরেশতা ফিরাইব। ওই ফেরেশতারা কানেও শুনবে না, চোখেও দেখবে না, কথাও বলতে পারবে না। যাদেরকে মাপ চাইবে এরা কানে শুনবে না, এরা মুখে কথাও বলবে না, এরা চোখেও দেখবে না, আন্দাইরা বাইরাইব আইন্দাইরা। নেশা করবেন, করেন। এই নেশা দ্রব্যের 6 লাখ বাংলাদেশে হয়ে যাচ্ছে। তবে আজকে যেহেতু এখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার একটা বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব আছে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক দ্রব্য দমন কমিশন নামক একটা সংগঠন প্রচার চালু করেছেন, যেটার মাধ্যমে বাংলাদেশের মধ্যে মাদক দমন কমিশন এরা মাদক দ্রব্যকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে। আমি আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং প্রশাসনের কাছে একটা আবদার জানাবো, শুধু বাংলাদেশে মাদক দ্রব্য দমনের কাজ এমনি নামে করলে চলবে না। বাংলাদেশের মধ্যে কেরুর মদ নামক একটা সংগঠন বাংলাদেশ থেকে মদ পাচার করতেছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় সার্চ দিয়ে দেখবেন, এরা বাংলাদেশে মদের ব্যবসা না, শুধু বাংলাদেশে মদের কোম্পানি খুলছে কেরুর মদ। এটা দিয়ে নাকি বাংলাদেশে রপ্তানি করা হইতাছে, বাংলাদেশের মধ্যে টাকা ইনকাম করা হইতাছে। আরে মদ এটা হারাম খাবার, এটা বেচে যেই টাকা বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে জমা হবে, এই রাষ্ট্রীয় কোষাগারের টাকাগুলো হারামে পরিণত হবে। ও মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের মধ্যে যারা প্রশাসনের কর্মকর্তা আছেন, মাদক দমনকারী আছেন, আপনাদের সবার কাছে আবদার, ওই কেরুর মদ নামক এমন একটা কোম্পানি বাংলাদেশে এখন প্রচার চালাইতেছে। আমি জানি না এর আগে আর কোনো হুজুর বলছে কিনা, তবে আমি এই নিউজটা সোশ্যাল মিডিয়ায় দেখার পরে, আমি বুঝার পরে আমি চিন্তা করলাম, এই মদ কোম্পানি বাংলাদেশে চালু হয়েছে, আবার কিছুদিন পরে এই মদ কোম্পানি থেকে বাংলাদেশের যুবকেরা মদ আইনা খাইব, নেশা করব, তাহলে মাদক দ্রব্য মাদক দমন কমিশন দিয়া লাভটা হইল কে? এজন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ যারা যারা প্রশাসনের বাইরে শুনছেন, আপনাদেরকে আবদার জানাই, আপনারা তাড়াতাড়ি খবর লাগান, বাংলাদেশে কেরুর মদ নামক যে কোম্পানি চালু হয়েছে এটা নিয়ে বন্ধ করার ব্যবস্থা করা যায়। আর নচেত বাংলাদেশের যুব সমাজ অতল গহব্বরে যাইতে দেরি হবে না, বাংলাদেশের সমাজ নষ্ট হইতে দেরি হবে না, বাংলাদেশের মানুষ মাদকে আসক্ত হইতে দেরি হবে না। এবার আপনারা বলেন, এমন মদের কোম্পানি বাংলাদেশে থাকে আপনারা চান নাকি? এবারে বলেন, চান নাকি? আল্লাহ যেন এমন মাদক দ্রব্য থেকে আমাদেরকে হেফাজত দান করে, এবং মাদক দ্রব্য যারা যারা বাংলাদেশের মানুষের মাঝে প্রচার করে দিতেছে, মাদক দ্রব্য বাংলাদেশের মানুষের মাঝে মাঝে পৌঁছে দিতেছে, আল্লাহ যেন এগুলারে হেদায়েত দান করে, হেদায়েত দান করে, হেদায়েত দান করে। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আরেকটু জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই হযরতে সাহাল ডাক দিয়া কল, খ্রিস্টান যখন আমার আদর্শ দেখে মুসলমান হয়েছে, ও মুসলমান, আপনার কাছে আমি একটা আবদার জানাইতে চাই, আপনি এমন একটা আদর্শ গ্রহণ করেন যে আদর্শ দেইখা আপনার বিধর্মী ভাইটা মুসলমান হওয়ার চেষ্টা করে, যে আদর্শ দেইখা অন্য ধর্মের মানুষ ইসলাম ধর্মে আসতে বাধ্য হয়। কিন্তু আপনি এমন আদর্শ করেন, বর্তমান সমাজের পোলাপান এমন প্যান্ট পরে, এমন গেঞ্জি পরে, এমন শার্ট পরে, এমন চুলের স্টাইল করে, সে কি মুসলমান না খ্রিস্টান, সে কি মুসলমান না অন্য ধর্মের, এটা চিনা যায় না। আমার যুবক ভাইরা, যারা সিরা প্যান্ট পরে পরে তুমি তোমার আদর্শ গ্রহণ করো, যারা চুলের স্টাইল গুলা করে করে তুমি তোমার ইসলাম ধর্মের বদনাম করো, আল্লাহর দোহাই লাগে, ও যুবক, তুমিও যুবক, আমিও তোমার মতো একজন যুবক, তুমি তোমার সিরা প্যান্ট পইরা ইসলাম ধর্মের বদনাম কইরো না, তুমি তোমার চুলগুলাকে এলোমেলো ভাবে কাইটা ইসলাম ধর্মের বদনাম কইরো না। ইসলামের আদর্শিক একটা পোশাক আছে, ওই পোশাকটা তুমি পরিধান করার চেষ্টা করো। আরে তাকে দেখো, অনেক সিনজির ড্রাইভারদেরকে দেখা যায়
যায়, যারা পাঞ্জাবি আর পায়জামা পরে সিএনজি চালায়, তারা মাথায় টুপি লাগায় সিএনজি চালায়। এমনও ব্যবসায়ী দেখা যায় যারা পাঞ্জাবি পায়জামা লাগাইয়া ব্যবসা করে, টুপি লাগাইয়া ব্যবসা করে। আর যুবক ভাইরা, তুমি যেই কামই করো না কেন, তুমি যদি মাথার মধ্যে পাগড়ি লাগাও, টুপি লাগাও, শরীরে পাঞ্জাবি লাগাইয়া পায়জামা লাগাইয়া তুমি চলাফেরা করো, তোমার আদর্শ দেখে, তোমার কর্ম দেখে আরেকজন বিধর্মী তোমারে প্রশ্ন করবে, ভাই সাহেব আপনার ধর্মের অনেক মানুষ তো প্যান্ট পরে, পাঞ্জাবি প্যান্ট পরে, গেঞ্জি পরে, আপনি কেন পরেন না? আপনি বলতে পারবেন ইসলাম ধর্ম এমন সিরা প্যান্ট পরা সাপোর্ট করে না, ইসলাম ধর্ম এমন স্টাইল করা গেঞ্জি গাওয়া সাপোর্ট করে না, ইসলাম ধর্ম মাথার চুলকে এলোমেলো ভাবে স্টাইল করা সাপোর্ট করে না। এবার বলেন মুসলমান হিসেবে নবীর আদর্শের পোশাক পাঞ্জাবি পায়জামা, নবীর আদর্শের সুন্দর সুশীল পোশাক গায়ের মধ্যে লাগানোর দরকার আছে না নাই? সিরা ফ্যান পরে, ফ্যানা আডুর কাছে দিয়ে সিরা থাকে, গেঞ্জি পরে, গেঞ্জির এখান দিয়ে হাতা বড়, ইন্ডিয়া হাতা ছোট। আমি একদিন আমার এক চাচা, জাম্বু চাচার জি গেলাম, কাকা তুমি যে ফ্যান পরলা, তোমার কি টাকা নাই? তুমি তো মাসে নাকি 12-13 হাজার টাকা বেতন পাও। কাকা অবশ্যই আছে, যে আমার পিন্ধনে এত সুন্দর ফ্যান। ও কাকা তোমার ফ্যানটা দিয়ে সিরা আডুর কাছে দিয়া কোনে কি ফিরে গেছিলাম আসার খাইয়া, এর লেগে সিরা গেছে ফ্যানটা। কানা বেড়া তুমি হুজুর মানুষ, তুমি বোঝো না এটি স্টাইল। এমন করছে আমরা বুঝি না। এ সিরা প্যান্ট পয়রা তুমি তোমাকে মুসলমান হিসেবে মানুষের কাছে পরিচয় দিচ্ছ না। এই যে চুলের স্টাইল গুলা করতেছেন আপনি, এই চুলের স্টাইল গুলা যে তোমরা করতেছ, তুমি একটাবার চিন্তা করে দেখো, এ তোমার মাথার চুল, এ চুলগুলার স্টাইল এলোমেলো করার কারণে তোমার দাড়ি এমন ভাবে দাড়ি কাটে। আমি যে গত কয়দিন আগে সেলুন দোকানে যাওয়ার পরে দেখছি, দাড়ি কাটার পরে সে তার দাড়ির এই অংশে গাল বরাবর একটা চিকন করে দাগ দিয়ে রাখছে। চুল কাটার পরে আমি দেখলাম তার চুলের এখান দিয়ে দাগ বরাবর সে তার এই ভ্রু যেটা এই পশমের মধ্যে দাগ দিয়েছে। আমি জিজ্ঞাসলাম এটা করার কারণ কি? বলে হুজুর এটা নতুন একটা ট্রেন্ডিং চলতেছে। আরে মুসলমানের সন্তান ভাইজান, যারা এমন ভাবে চুলকে এলোমেলো ভাবে কাটিং করেন, যারা নিজের দেহকে উলটপালট করে ফেলেন, যারা নিজেকে এমন ভাবে পরিবর্তন করে ফেলেন, আপনি কিন্তু এই পরিবর্তনওয়ালা দেহ আল্লাহর কাছে দেখাইতে পারবেন না, আপনি চিরস্থায়ী জাহান্নামীদের কাতারে যাবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ইমানদারের দলের আলে হযরতে সাহাল ডাক দিয়ে কয়, আমি আবার ওই খ্রিস্টানটারে মুসলমান বানায়াম। আমি চইলা গেলাম আল্লাহর কাবা তাওয়াফ কইরা। আমি যখন বাড়ির মধ্যে আসলাম, আমি অনেক মানুষকে বলতে লাগলাম, আল্লাহর কাবা ঘর দেখতে বড় সুন্দর। আল্লাহর কাবা ঘরে যেই ব্যক্তি যাবে, আল্লাহর নবীর মদিনাতে যেই ব্যক্তি যাবে, আল্লাহর কাবা ঘরে কালো রঙের একটা মাকামে, কাবা ঘরে মাকামে ইব্রাহিম হাজরে আসওয়াদ পাথর আছে। ওই পাথরে যারা চুম্বন করবে তাদের জীবনের সকল গুনাহগুলো মাফ হয়ে যাবে। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকের মধ্যে, মানে মদিনা শরীফের মধ্যে যেই ব্যক্তি যাবে, ওই ব্যক্তি মদিনাতে যাওয়ার কারণে আমার রাসূল তাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ওই সময় শাম দেশের ওই আল্লাহর ওলির আরেকজন আশেক, উনি বলেন, আমি যখন মক্কা মদিনা যাওয়ার কথা শুনলাম, আমি মক্কা মদিনা যাইতে চাইলাম না। আমি বললাম, আমি যদি মক্কা মদিনার পাগল হই, ওই মদিনা আমার যাওয়া লাগবে না। মদিনা রহমতের নবী আমার ঘর মোবারকের মধ্যে আমার দিদার দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই পাগলাটা ডাক দিয়া কয়, আমি আমার নবীকে দেখার জন্য একদিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, আমি আমার বয়সের মধ্যে 90 বছর হায়াতে জিন্দেগির মধ্যে আমি একটা না 70 বছর পর্যন্ত আমার নবীকে দেখার জন্য আমি আমার ঘরের মধ্যে আল্লাহর হাবিবের উপর বেশি বেশি দুরূদ শরীফ আদায় করে করে সময় কাটাইলাম। হে বাংলাদেশের মুসলমান, হে মুসলমান ইমানদারের দলেরা, এই আল্লাহর বান্দাটা নবীকে দেখার জন্য বেশি বেশি করে
দুরূদ শরীফ পড়ছে। এবার তারে প্রশ্ন করা হয়, তুমি যে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো কারণটা কি? বলে আমি চাই আমার নবীকে জীবনে একবার দেখার জন্য। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আমি যখন এমন চিন্তা করতে লাগলাম, আমার বয়স 90 বছর পর্যন্ত গেল, 90 বছর বয়সের মধ্যে আমি টানা 70 বছর আমার নবীকে দেখার জন্য দুরূদ শরীফ আদায় করে করে কান্না করে। আল্লাহর বান্দা কয়, আমি যখন কান্না করতে 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 লাগলাম, হঠাৎ করে আমি চিন্তা করতে লাগলাম, আল্লাহর কোরআনে না বলেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আমার রাতে কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আমিও চেষ্টা করতে লাগলাম তাহাজ্জুদের নামাজ পড়ে। আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে টাকা চাই নাই, আল্লাহর কাছে পয়সা চাই নাই, আল্লাহর কাছে সম্পদ চাই নাই। আমার আল্লাহকে বললাম, আল্লাহ যেই নবীর কারণে আপনি দুনিয়া বানাইছেন, যেই নবীর কারণে আপনি আমারে বানাইছেন, আমি চাই আমার মরণের আগে একবার ওই নবীকে দেখার জন্য। বলেন সুবহানাল্লাহ। বলেন আমরা সবাই নবীকে দেখতে চাই কি চাই না? হ্যাঁ বলেন না, চাই কি চাই না? ওই আল্লাহর বান্দা বলে তাহাজ্জুদের নামাজ পড়ে, আমি আমার নামাজের মুসাল্লার মধ্যে হঠাৎ করে কান্না করতে করতে ঘুমায়া গেলাম। আর কে জানি একজন আমার সামনে আইসা ঘুমের মধ্যে ডাক দিয়া কয়, কিরে আল্লাহর নবী তো মদিনা, আপনি তো এখানে। আপনারা বলেন আশেকের রাসূল মুহাব্বতে নবীরে ডাক দিলে নবী মদিনা থেকে আপনারা ভাঙ্গা করে এসে আশেককে দেখা দিতে পারে কি পারে না? ধরে বলেন পারে কি পারে না? একবারে দিদারে দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। একবারে দিদারে দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। দিলের সাজ মিঠায়া তোমায় দেখব, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দিদারে দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দিদার দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। তোমার না দেখলে আমি এই দরার মাঝে যাবে না মোর মরণে জ্বালা এই ভুবনে। তোমাকে না দেখলে আমি এই দরার মাঝে যাবে না মোর মরণে জ্বালা বেঁচে থাকিতে। তাই তো দেন দিদার নবী, দেখা দেন নূরের ছবি। তাই দিদারে দেন গো নবী, দেখা দেন নূরের ছবি। আপনার দিদারে পেলে আশেকে রে ধন্য করবে মাওলা আমারে। একবার দিদার দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। একবার দিদার দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। যে দেখিল নবীর দিদার এই ধরাতে, শান্তি পালো এই দুনিয়া আখেরাতে। যে দেখিল নবীর দিদার এই ধরাতে, শান্তি পেল এই দুনিয়া আখেরাতে। আমি যদি পাই গো দিদার ভুলে যাব সব সমাচার। আমি যদি পাই গো দিদার ভুলে যাব সব সমাচার। তাই তো নবী আমারে দিদার দিবেন ঘুমের ঘরেতে। তাই তো দিদার দিবেন আমারে একবার আমার ঘুমের ঘরেতে। একবার দিদার দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। হায় রে আশেকের দল, কত মানুষ নবী দেখার জন্য কান্দে। ওই আশেকও
কাঁদছে, বয়স 90 বছর, 90 বছরের 70 বছর নবী দেখার জন্য কান্দে, বেশি বেশি দুরূদ পড়ে। সন্তান যখন দেখলেন বাবা ঘুম থেকে ওইটা চইলা যায়, সন্তান ডাক দিয়া কয় আব্বা দান, ঘুম থেকে ওইটা কোথায় চইলা যান? আব্বা ডাক দিয়া কয় সন্তান, তাহাজ্জুদের নামাজ পড়ে যখন ঘুমাইলাম, ঘুমের মধ্যে আমার রহমাতুল লিল আলামিন নবী আমারে মাথার মধ্যে হাত বুলিয়ে ডাকে, এরে আমি নবীর আশিক, আমি নবীরে দেখার জন্য কান্না করলা, এখন কি আর দেখতে মনে চায় না? এখন দি তুমি ঘুমায়া গেলা, আমি ঘুমাইতে পারি নাই। আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি আসছেন, আপনার চেহারা মোবারক আমি একবার দেখতে চাই। আমার নবী বলছে, এখন মাত্র তোমার সামনে আইসা আমি তোমারে দেখে গেলাম, আশেক মদিনায় আয়, মদিনায় আসলে তুই আমি নবীরে দেখতে পাবি। সন্তানকে আব্বা আপনারা যে তো রাসূল ঘুমের ঘরে স্বপ্নে বলছে মদিনায় গেলে রাসূলকে আপনি দেখতে পাবেন, ও আব্বা আমারও আপনার সাথে নিয়ে যান। সুবহানাল্লাহ কই না সুবহানাল্লাহ। বাপে মসজিদে যান, ফুতে যদি একবার বাপে ডাক দেয় আব্বা আইও না মসজিদে আইও না, ফুতু কাম না নামের কাম করবেন, আরে ডাইন করতে কয়নি ওরা কইলে রে। ওই ছেলে ডাক দিয়া কয় বাবা আপনি মক্কা মদিনা যাবেন, আমারে নিয়ে যান। ওই আশেক বলে নবীরে আমি এমনি দেখছি না রে, বেশি বেশি নবীদের প্রতি দুরূদ শরীফ আদায় করার কারণে আমি দেখছি। এবার ওই আশেক বলে শাম দেশ থেকে আমি রওনা করলাম মক্কা মদিনার পথে। ওই মক্কা মদিনার মধ্যবর্তী জায়গা দুধু মরুভূমি, যেখানে কোনো মানুষ নাই, ওই মানুষ ছাড়া জনশূন্য এলাকার মধ্যে আমরা পড়ে গেলাম। সেখানে আমার আব্বা জান ওই জায়গার মধ্যে বড় অসুস্থ, একটানা 3 দিন পরে আছে। কয়দিন? 3 দিন অসুস্থ অবস্থায় পড়ে আছে, একটানা 3 দিন অসুস্থ। আমি চিন্তা করলাম আমার আব্বা জান যদি এই মরুভূমি জনশূন্য জায়গার মধ্যে মারা যায়, কে জানাজা পড়াইবো, কে গোসল করাইবো, কে দাফন করবে? আমি চিন্তা করতে লাগলাম, কে জানাজা পড়াবে, কে দাফন করবে? আমি যখন চিন্তা করতে লাগলাম, দেখলাম আমার আব্বাজান যখন নামাজ পড়তো সুবহান রাব্বিয়াল আলার আওয়াজ শোনা যাইতো। আমি আমার আব্বার হুজরার মধ্যে গেলাম, ওই জনসমুদ্র জনশূন্য জায়গার মধ্যে, তাঁবুর মধ্যে যাই দেখে আমার আব্বা সেজদায় পড়ে আছে, কোনো কথা বলে না। গায়ের মধ্যে হাত দেওয়ার পরে দেখলাম আমার আব্বাজান একদিকে উঠে পড়ে গেছে। আমি আমার আব্বাজানের নাকে এবং মুখের মধ্যে হাত দিয়া দেখলাম আমার আব্বাজান দুনিয়াতে নাই, আমার আব্বা দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, চলে গেছে। ওই সন্তান বলে আমি আমার আব্বা জানের লাশের পাশে বসে বসে কাঁদতে লাগলাম। চারদিকে ফজরের আযানের কোনো আওয়াজ নাই, কেমনে আওয়াজ হবে? কারণ জনশূন্য এলাকা। ওই জায়গার মধ্যে ওই আল্লাহর বান্দা কয় আমি আমার আব্বা জানের লাশের কাছে শুয়ে শুয়ে বৈশা বৈশা কাঁদতেছি, আল্লাহ কে জানাজা পড়াইবো, কে দাফন দিব, কে কাফন পরাইবো, কে কবর খুঁড়া কবর দিব? কারণ এই জনশূন্য জায়গা, কোনো মানুষ নাই, দুধু মরুভূমি। আল্লাহর বান্দা ডাক দিয়া কয় যখন আমি কান্না করতে লাগলাম, যখন চারিদিকে আলো ফুটতে লাগলো, আমি তাকায়া দেখলাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিক থেকে হাজার হাজার মানুষ দলে দলে আমার সামনে আসতেছে। কোনো মানুষ নাই, কিন্তু দলে দলে মানুষ আসতেছে কোথেকে? খবরও তো কাউকে দেয় না। জিজ্ঞেস করতেছে আমার আব্বা জানের লাশের কথা, আমি তাদেরকে একবারও বলি নাই। ওই মানুষগুলা এসে আমার আব্বা জানের লাশটাকে তারা উটের চামড়া সিলাই করা পাত্রের মধ্যে করে পানি নিয়ে আসছে, আমার আব্বারে গোসল দিছে। তারা গোসল দেওয়ার পরে কাপন পরাইছে, কাপন পরানোর পরে আমার আব্বার জানাজান লাশের সামনে তারা দাঁড়াইছে সিরিয়াল কইরা। আমি দাঁড়াই আমার আব্বা জানে জানাজান নামাজ পড়াইলাম। পড়ানোর পরে আমার আব্বা জানকে তারা সবাই মিলে দাফন করে দিল। আমি একজনকে যদি জিগাইলাম, এই আল্লাহর বান্দা আপনাদের কাউকে তো আমি খবর দেই না, আপনারা আসছেন কই থেকে? বলে খবর দিবা কেন? আর যে ব্যক্তি খবর দেওয়ার তিনি তো আমরা খবর দিতে কোন। সুবহানাল্লাহ। জিগা কে খবর দিছে, কে খবর দিল? বলে খবর কে দিছে শুনবা? বলে আমরা গতকালকে রাত্রে আমি ঘুমাইছি, ঘুমানোর পরে
কে যেন সাদা পোশাকওয়ালা ঘুমের ঘরে স্বপ্নে আইসা আমারে ডাকতেছে, এ আল্লাহর বান্দা ঘুমাইয়া থাইকো না, যদি একজন সাচ্চা আমি নবীর প্রেমিকা আশিকের রাসূলের জানাজার নামাজ পড়তে চাও, ওই তোমার দুদু মরুভূমির প্রান্তরে চলে যাও, ওই মরুভূমির প্রান্তরে একজন আশিকের রাসূল ইন্তেকাল করেছে, তার জানাজায় শরীক হয়ে যায়। আচ্ছা, মরুভূমিতে তো কোনো মানুষ নেই, জানাজা দেওয়ার জন্য তো কোনো মাইকিং হইছে না, কে দিল খবর? ওই ছেলে বলে আমি আমার আব্বা জানের সাথে থাকতে থাকতে মারফতের কিছু জ্ঞান অর্জন করেছি। তারা যখন চলে গেল, আমি আমার আব্বা জানের নিয়ম মোতাবেক আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহর কাছে বলতে লাগলাম, আল্লাহ, আমার আব্বা জানের মরার পরে এত মানুষ কেমনে জানাজার নামাজ পড়বার জন্য আসলো, আপনার কাছে জানতে চাই। ওই সময় আমিও দেখলাম সাদা পোশাক পরাও একজন ব্যক্তি আমার সামনে আইসা বলতেছে, এ আল্লাহর বান্দা, আমাকে তুমি চেনো? আমি কইলাম তোমার আব্বা যেই নবীর প্রতি সারা জীবন বড় দুরূদ পড়ে পড়ে আমি নবীকে দেখার জন্য কাটাইছে, আমি হইলাম সেই রহমাতুল লিল আলামিন নবীজি, ওই নবীকে দেখার জন্য তোমার আব্বা কাঁদছে। বলে আপনি কি আমার আব্বারে সাক্ষাৎ দিয়েছেন? বলে হ্যাঁ, 3 দিন অসুস্থ অবস্থায় তোমার আব্বা জান তাহাজ্জুদ পড়ে দোয়া করেছে, আল্লাহ যেন মরণের আগে একবার তোমার আব্বারে নবীর দিদার নসিব করে। তার ইন্তেকালের আগে ওই ব্যক্তি আমি নবীকে দেইকা মারা গেছে। বলে তাইলে আমার আব্বার জানাজার নামাজ পড়ার জন্য আমি কোনো মানুষকে খবর দেই নাই, আপনারা আসলেন কোথা থেকে জানতে চাই? ডাক দিয়ে কয়, আমরা অন্য কোথা থেকে আগমন করি নাই, আমরা আগমন করেছি অন্য কোনো জায়গা থেকে নয়। আগমন করার জায়গা হইল এই মানুষগুলাকে আমি রহমাতুল লিল আলামিন নবী ঘুমের ঘরে স্বপ্ন দেখাইয়া দিছি, আমি নবীর আশিকের জানাজার নামাজ পড়ার জন্য তারা যেন এই জায়গার মধ্যে চলে আসে। বলেন, আপনি যদি নবীর আশিক হন, নবীর সাচ্চা প্রেমিক হন, গোলাম হন, সাচ্চা প্রেমিকার গোলাম যদি হন, আপনি এখানে মারা যাবেন, আপনার জানাজার নামাজের লেগে মাইকিং করা লাগতো না, হাজার হাজার মানুষ আপনার জানাজা পড়তে চলে আসবে। আপনি ওই নবীর আশিক এমন হইতে পারছেন কিনা চিন্তা করেন। আপনি তো আশিক দাবি করেন, বাইতাম না আপনার মারে বাদ দেন না, আসেনি এমন আসে। আপনি আশিক দাবি করেন, আপনার বাপে মানুষের তো খুঁজে বাদ খাওয়া লাগে। আপনি আশিক দাবি করেন, আপনার বাপ্পারে আপনি ঘর থেকে জুদা করে দিচ্ছেন, আলাদা করে দিচ্ছেন। কি আর আশিক তুমি? সেটা তুমি আপনি আশিক দাবি করেন, আপনার মা বাপরে আপনি ভাত খাওয়ার নাম। ওই আশিক দাবি করে মরার আগে নবীকে দেখা মারা গেছে। আপনিও যদি এমন ভাবে নবীকে দেখা মারা যাইতে চান, ওই নবী এবং আল্লাহরে খুশি করার জন্য এখন থেকে আপনার মা বাবার কদমে লুটে পড়ে যান। হুজুর কেন এই কথা বললেন? শোনো রে বড়ুরাদ্রার বাবারা, কারণ তোমার মা বাবা নামক এই দুইটা সম্পদ রে কষ্ট দিয়া যত বড় আশিক দাবি করো কোনো লাভ হবে না। মা বাবা নামক দুইটা সম্পদ রে কষ্ট দিয়া যত রকমের কর্ম করো, তোমার ওই কর্ম আর আমল আল্লাহর কাছে কবুল হবে না। এমনও সন্তান বসছে যারা তাদের মা বাপরে জুদা করে দিছে, এক সপ্তাহ এই ঘরে ভাত খায়, এক সপ্তাহ এই ঘরে ভাত খায়, এক সপ্তাহ এই ঘরে খায়, এমন আসিনি ভুতায়। কেমনে রে তুমি তোমার মা রে তোমার আব্বা জানরে আলাদা করে দিলা? মনে করো ছোটবেলা তোমার মা যে মুরগিটা লালন পালন করতো, প্রথম ডিমটা পারলে তুমি ফুতেরে খাওয়াইতো, এই ডিমটা খেলে আমার ফুতের ব্রেন শক্তি বাড়বো, ফুতের শরীরটা শক্ত হইব। গরুর দুধ মা বাবা বিক্রি করতো না, তুমি ফুতেরে খাওয়াইতো। আজকে তুমি ফুতে তোমার মা বাবা সুস্থ হয়ে পড়ে থাকলে 1 কেজি আপেল কিনা খাওয়াও না। এ সন্তান কেউ যদি এমন ভাবে মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, মা বাপরে জুদা করে দিয়া থাকো, মা বাপরে আলাদা করে দিয়া থাকো, তোমার পাও পারলে আমার সামনে দাও, আমি শামীম দাদা তোমার পায়ে ধরে মাপ চাই। যদি আল্লাহর জান্নাতে যাইতে চাও,
আজকে এখান থেকে বাড়িতে যে আমার পা গুলাতে ধরবা, বাবার পা গুলাতে ধরবা, মা বাবার পা গুলার মধ্যে ধইরা বলবা, ও মা ও বাবা, আমার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে আপনারা জুদা করে দিছে, আলাদা করে দিছে। আমার বউয়ের কথা শুই না, আপনারা আমরা ভাত খাওয়াই না। আবার আপনার বউ আপনারা কোষা দিয়া দিয়া কথা বলে। মা কি শুধু তোমার নি, তুমি একা কেন ভাত খাওয়াইতা? বাপ কি শুধু তোমার নি, তুমি একা কেন ভাত খাওয়াইতা? বউয়ের এমন কোষা শুই না, তুমি তোমার মা বাপরে ভাত খানা জুদা কইরা দাও। আর দুনিয়াতে চুরি করলে বিচার বসে না, ডাকাইতি করলে বিচার বসে না, বিচার বসে মা বাপ কয় বেলা কার করে ভাত খাইব এটা লইয়া। সন্তান দুইজন মা বাবার কাছে তোমরা 4-5 ভাই বোনের জায়গা হইছে, কিন্তু তোমরা 4-5 বোনের কাছে মা বাবার জায়গা হয় না। মা বাবার পাগুলার মধ্যে ধরে বলবা, মাপ চাই মাপ চাই, আল্লাহর হস্তে ক্ষমা চাই, এতদিন জুদা করে দিছি আর জুদা খাইবেন না। যা বলবেন মা বাবা আমি একা সন্তানের সাথে খাইবেন, আর যদি মন চাই 4 ফুটে একসাথে খাওয়াইবেন। মা বাপরে এক ঘরে ভাত খাইতে কইবেন, এই ঘরে 4 ঘর থেকে 4 রকমের তরকারি মা বাবার সামনে এনে দিবেন। মা বাবা যেটা দিয়ে মন চাইবো সেটা দিয়ে খাবার খাইবো। আরে মা বাবা বুড়া হয়ে গেলে জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়। কখন কোন তরকারি দিয়ে ভাত খাবে মা বাবা সন্তানের কাছে শরমে বলে না। সন্তান এখন বয়স্ক, সন্তানের কামাই খায়, মা বাবা মুখ ফুইটা কয় না যে সন্তান আমার এটা খাইতে মন চায়, আমার আইনা খাওয়া। আল্লাহ তাআলা আমার যোগ্যতা দিছে, আমি সন্তান এখনো পর্যন্ত বাড়ি থেকে যখনই বাইর হয়ে আমার মা বাপরে দিগায় কি লাগবো বলো, হুজুর আমার সমর্থ নাই, আপনারা আসিবিদে আপনি বলেন। আমি বলবো তোমারও সমর্থ নাই, তুমি না থাকলেও মা বাপরে দিগাইবা কি লাগবো। কারণ মা বাপের চাইতে সন্তানের কষ্ট দুনিয়ার কেউ আর বোঝে না। তোমার বউ বড় স্বার্থপর, তোমার সন্তান বড় স্বার্থপর। বলে হুজুর কেন? আরে তোমার স্ত্রীকে যদি মাত্র 10,000 টাকার একটা কানের দুল চাই, তোমার স্ত্রীকে একবার না দিলে দেখবা খাটের উপরে শুইতে গেলে মুখ অন্যদিকে ফিরিয়ে রাখছে। আর আল্লাহর কসম মা বাপের কাছে না থাকলে মা বাপরে একবার যদি বলো মা এখন তো কামাই নেই পরে কিনা দিমু, দেখবা মা মাথাটায় হাত বুলে দিব আর নিঃশ্বাস ফালায় কইব আল্লাহ আমার ফুতের কামাই নাই, আমার ফুতের কামাইয়ে বরকত দাও, আমার ফুতের কলিজা ঠান্ডা করো। আল্লাহর কসম বউয়ের লাখটারে পানি করতে পারবা না। মায়ের এই সামান্য দোয়াটা আমার আল্লাহর কাছে কোনো মাধ্যম ছাড়া ডাইরেক্ট কবুল হয়ে যাবে। বলেন ঠিক কিনা? সন্তান বেটটা মানা করিস না, বউয়ের কথা শুইয়া মা বাপরে জুদা করিস না। বউ তোরে কইছে যে তুমি নি একা মায়ের ফুট, তুমি কেন খাওয়াইতা, আর 2-3 ভাই নাই, এ কথা শুই না মা বাপরে জুদা করিস না। আল্লাহর কসম আল্লাহর কাছে জবাব দিতে পারতি না। আরে যার মা বাপ নাই তার জিগাও। এর মনে বড় কষ্ট হুজুর, যার মা আছে তে তার মারে ভাত খাওয়াইতে পারে। হুজুর আমার তো মা নাই, আমি কারে এক লোকমা ভাত তুলে দিব, আমার মা কবরে শুয়ে রয়েছে। গত পরশুদিন সিলেটের মাধবপুরের এক প্রোগ্রামে মনতলা হরিশর্মা এলাকার নাম এক মুরব্বী, আমি বসছি আমার হাতে ধরে ঢেক দিয়ে দিয়ে কান্না করতেছে, বলতেছে হুজুর আমি আপনার মা বাবার ওয়াজ শুনি, হুজুর আমার কাছে এখন অনেক টাকা আছে, আমার আব্বা যান ক্ষেতের ভিতরে কাম করতো, নাঙ্গল টাইনা টাইনা গরু টাইনা টাইনা আমার বাসায় আমার মানুষ করছে, হুজুর আমি বিদেশ করে আসছি, আমার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা, হুজুর আমার চোখের সামনে কত মুরব্বী ঘুরে, হুজুর আমার বাপ নাই দুনিয়াতে, হুজুর আমার এই টাকা পয়সা আছে, হুজুর আমি আমার বাপরে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতাম পারি, হুজুর গতকালকে মার্কেটে গেছি আমি জামা কাপড় কিনবার লাগা, হুজুর মার্কেটে যাওয়ার পর আমার পাশে কালা রঙের এমন পাইরওয়ালা সাদা লুঙ্গি আমার বাপে খুব পছন্দ করতো, হুজুর এটা দেখা আমার চোখের পানি টপ টপ করে বায়া বায়া পড়ছে। কারণ কি? কারণ সন্তানের কাছে টাকা আছে কিন্তু বাবারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারে না, সন্তানের সে সামর্থ্য নাই, মা কবরে। হে মুরব্বী, হে যুবক, হে আমার পর্দার অন্তরালের মা, তোমরার বুঝি মা নাই বাবা নাই, এখন চাইলে আব্বা আম্মার 100 টাকা হাত খরচের জন্য দিতে পারো না, আব্বা আম্মা কবরে।
আগে এক বেলা ভাত না খেলে মা ডাক দিয়ে কইতো ফুটকিরে ভাত দি খাস না, পেটটা দি পিঠের লগে লাইগা রইছে। এখন 2-3 বেলা ভাত না খেলে কেউ একবার আইসা তোমার জিগায় না। আগে রাত্রবেলা মা জননী নিজে ভাত না খেয়া ভাত গুলা নিয়ে বসে থাকতো, ভূতেরে খাওয়াইবো। কিন্তু এখন বাড়িতে গেলে বউ নিজের মতো ঘুমায়, ভাত নিজে বাইরে খাওয়া লাগে। হে সন্তান, আগে কোনো ঝগড়া পাছাতে লিপ্ত হইলে তোমার বাবা তোমারে দমক দিয়া ঘরে নিয়ে যাইতো। এখন কোনো দ্বন্দ্ব হইলে কেউ তোমার একবার ডাক দিয়া ঘরে নিয়ে যায় না। আগে কাজ শেষ করে বাড়িতে আইলে বাপে দিগাইতো ফুতাইছুস নিয়ে, এখন কেউ দিগায় না। আগে কাজে যাওয়ার সময় মা তোমার দিকে তাকাইয়া তোমার মাথা মুচ্ছা দিত, এখন কেউ দেয় না। আজকে দুপুর বেলা জুমার নামাজের পরে আমার মসজিদে এক মুসল্লি বিদেশ থেকে আইয়া আমার কাছে কয়, হুজুর এই 1 বছরের ভিতরে আমি বিদেশ থেকে 3 বার আসছি, 3 বার ছুটিতে আসছি। আসার পরে আমি দেশে থাকতাম পারছি না, কারণ আমি আমার ঘরের ভিতরে দেয়া আমার মা যেই খাটটার ভিতরে ঘুমাইতো, দেখলে আমার চোখের পানি বায়া বায়া পড়ে। আমার মা অসুস্থ অবস্থায় ছিল, অসুস্থ মারে আমি দেখতাম, কিন্তু এখন আমার মা নাই। আমি আমার মারে দেখি না, আমার মা কবরে। হুজুর আমার আব্বা জানের হাতের লাঠিটার দিকে চাইলে আমার চোখের পানিটি বায়া বায়া পড়ে। আমার আব্বা জানের লাঠিটা বট দিয়া দিয়া চলতো। আমি বিদেশ যাওয়ার আগে আমার আব্বা জান একদিন আমারে এই লাঠিটা হাতের মধ্যে ধরে কইছে, পুত তুইও একদিন বুড়া হইবি, তবে মনে রাখিস বিদেশে যাইয়া আমি আব্বা আম্মারে বুইলা যাইস না, অনেক পুতেরা এমন করছে। হুজুর বিশ্বাস করেন, লাখ লাখ টাকা কামাই করি, আমার মনটা শান্তি নাই। বিদেশ থেকে আসার পরে আমার পুতের জন্য আমি দামি মোবাইল আনছি, আমার বউয়ের জন্য স্বর্ণ আনছি, আমার বোনের জন্য আমি দামি জামা কাপড় আনছি, আমার বোনের জামার জন্য আমি মোবাইল আনছি, হাতের ঘড়ি আনছি। হুজুর আমার মার জন্য আমি বিদেশ থেকে আসার সময় আমি নামাজের মুসল্লা আনছি, বিদেশি বোরকায় আনছি। হুজুর আমার আব্বা জানের জন্য বিদেশ যাওয়ার পর আমি একটা বিদেশি লাঠি কিনছিলাম, বিদেশ থেকে আসলে বাড়িতে আমার আব্বারে দিমু। আমার নসিব বড় খারাপ, বিদেশ থেকে আসার পরে আমার মারেও বাড়িতে দেখি না, আব্বারেও বাড়িতে দেখি না। আমার মা বাবা 2 জন কবরে। এ সন্তান একটাবার চিন্তা করো, মা বাবা কবরে, আম্মা আব্বা যদি বাইচা থাকতো, তুমি সন্তান তোমার মা বাপরে কত খানা খাওয়াইতা। আজকে তোমার মা কবরে, তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার মার মুখে 1 লোকমা খানা দিতে পারো না। তোমার আম্মা জান কবরে, তোমার মার মুখে 1 লোকমা খানা দিতে পারো না। তোমার আব্বা জান কবরে, আব্বা জানরে দামি কোনো জামা কাপড় পরাইতে পারো না। এ সন্তান, যাদের মা বাবা বেঁচে আছে ওই মা বাবার মতো রত্নটারে এখন থেকে যত্ন করো। আল্লাহর কসম, তুমি সন্তানের উন্নতি কেউ থামাইয়া রাখতে পারবে না। আর যাদের মা বাবা নাই তারারে জিজ্ঞাসা করো, আমার টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, আমার মা বাপরে দিতে পারি না। সন্তানের দলেরা মা বাপ যদি বাড়িতে থাকতো, সুস্থ থাকতো, প্রতি মাসে যদি মা বাপরে 1000 টাকা করে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা মা বাবার হাত খরচ লাগতো। মা বাপ যদি অসুস্থ থাকতো, মা বাবার যদি 1000 টাকা করে ওষুধের খরচ মাসে মাসে দিতা, 12 মাসে 12,000 টাকা লাগবো। 12,000 টাকা না, মা বাবার জন্য তোমার মা কবরে, বাবা কবরে, আম্মা আব্বার কবরে আল্লাহ যেন জান্নাতি খানার ব্যবস্থা করে। একটা সন্তান নিয়ে দাঁড়ায় বলবা, হুজুর আমার মা বাবার কবরের আযাব আমি মাপ চাই। এই মাহফিলে আগামী বছর আমার মা বাবার জন্য আমি 10,000 টাকা দান করে দিব। একজন সন্তান যদি থাকো, ওই মা বাবার মোহাব্বতে হাতটা বাড়াইয়া বলবা, আছো নাকি হুজুর?